প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে। পাহাড়ের বুক জুড়ে অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার রাতভর টানা বৃষ্টিতে দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে নেমেছে ভয়াবহ ধস। একাধিক রাস্তায় ধস, ব্যাহত জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনের বেশি। উদ্ধার অভিযানে সেনা, এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের দল ইতিমধ্যেই নামানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিছুদিন আগে আমরা কলকাতায় দেখেছি যে ভারী বৃষ্টির কারণে রীতিমতো মৃত্যু মিছিল শুরু হয়েছিল। এখন উত্তরবঙ্গে 20 জনেরও বেশি মৃত। কি অবস্থা এখন উত্তরবঙ্গের? আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে ভয়াবহ ধ্বংসলীলা চলছে ভারী বৃষ্টির কারণে। এখানে ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে মানুষ বিপর্যস্ত, একেবারে মানুষ আশ্রয় নিচ্ছে ত্রাণ শিবিরে। সেখানে প্রশাসন, পুলিশ এবং এনডিআরএফ এর কর্মীরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং যা দেখা যাচ্ছে যে প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে এবং জলের স্তর যেভাবে বাড়ছে, সেখানে 20 জনের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এবং দেখা যাচ্ছে যে ধস নামছে বিভিন্ন জায়গায় এবং জনজীবন ব্যাহত। আমাদের সাথে এই সময় রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় ঘটনাস্থল থেকে। সানি, আমরা কিছুদিন আগেই দেখেছি যে কলকাতা কি বাজে অবস্থা দেখেছে ভারী বৃষ্টির কারণে। রীতিমতো মৃত্যু মিছিল চালু হয়েছিল কলকাতায়। এখন উত্তরবঙ্গে 20 জনেরও বেশি মৃত। কি দেখছো তুমি উত্তরবঙ্গে? একেবারে পৃথা, দেখো তোমাকে জানিয়ে রাখি, গোটা উত্তরবঙ্গ কার্যত একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছে। যেখানে তুমি বলে পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু একটাই ছবি, কেবলই ধ্বংসলীলা দেখা যায়। যেমনটা তুমি বলছিলে যে এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু খবর কিন্তু উঠে আসছে। পাশাপাশি যত সময় এগিয়ে আসে ততই কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র মানুষের মধ্যে একেবারে আতঙ্ক, ক্ষোভ এবং প্রশাসনিক তৎপরতা কিন্তু যথেষ্ট রয়েছে। অর্থাৎ গোটা জেলা জুড়ে এতটা ভয়াবহ পরিস্থিতি যে এই মুহূর্তে যে জেলা প্রশাসন একদিকে কিন্তু তাদের প্রয়াসে কোনো রকম খামতি না রাখলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একাধিক ক্ষোভ দেখা দিচ্ছে। কারণ যে সমস্ত ত্রাণ শিবিরগুলি করা হয়েছে সেই সমস্ত ত্রাণ শিবিরগুলি পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে, পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে। জেলায় জেলায় একই ছবি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি, পাহাড় সমতল সর্বত্রই কিন্তু একটাই ছবি এই মুহূর্তে, যে যেখানেই নজর দেওয়া যায় না কেন, সময় কলকাতার ক্যামেরা যেখানেই যাচ্ছে সেখানেই শুধু উঠে আসছে কান্নার রোল। তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, যে জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা যেগুলো বন্যা কবলিত হয়েছে, সেই সমস্ত এলাকার মানুষজনের এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হলো তারা তাদের সমস্ত একেবারে যে প্রয়োজনীয় নথিপত্র সেই নথিপত্র কিন্তু খুইয়ে ফেলেছে। পাশাপাশি তাদের বাড়ির যে পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই, মহিলারা যেমনটা জানাচ্ছেন যে এই মুহূর্তে তাদের কাছে শুধুমাত্র এক কাপড়ে পড়ে থাকার অবস্থা, সঠিকভাবে তাদের খাবার পাচ্ছে না। প্রশাসনের তরফ থেকে যেটুকু শুকনো খাবার তাদেরকে প্রদান করা হচ্ছে তা যথেষ্ট নয়। এবং বাড়ি ঘর রীতিমতো জলের তলায় তলিয়ে যাওয়ায় তারা কিন্তু কার্যত একেবারে তাকিয়ে রয়েছে প্রশাসন কবে তাদের এই সমস্যা থেকে নিবারণ করবে। কেননা ত্রাণ শিবিরে কতদিন থাকবে, আর যেভাবে বন্যা এবার জলপাইগুড়িতে দেখা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে প্রসঙ্গত উল্লেখ্য, 1968 যে বন্যা জলপাইগুড়ি দেখেছিল সেই বন্যারই একেবারে পুনরাবৃত্তি হয়েছে বলেই কিন্তু প্রত্যেকেই দাবি করছেন। তবে জেলা প্রশাসন তাদের তরফে কোনো রকম খামতি রাখছে না, বা আর ক্রমান্বয়ে কিন্তু মানুষের মধ্যে একটা হাহাকারের ছবি দেখা যাচ্ছে। পৃথা, আজকে যেমনটা আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি জানতে পারছো এই বিষয়ে? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গতকালই ঘোষণা করেছেন যে তিনি উত্তরবঙ্গে আসবেন। এবং যেমনটা আমাদের কাছে এই মুহূর্তে খবর রয়েছে যে বেলা 3 ঘটিকায় বাগডোগরা এয়ারপোর্টে তার নামার কথা আছে, এবং তারপর সেখান থেকে বিভিন্ন বন্যা যে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে তিনি সরজমিনে গিয়ে তদন্ত করবেন। এবং যে প্রত্যেকবারই দেখা যায় যে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, যে কোনো জায়গাতেই যখন কোনো রকম এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু সেই সমস্ত জায়গায় পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সরজমিনে তদন্ত করে। তবে পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি পার করেছেন, এবং শিলিগুড়ি পার করে তিনি সোজা এই মুহূর্তে নাগরাকাটার যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে, উত্তরবঙ্গের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু নাগরাকাটাই, এবং সেই নাগরাকাটাতে ইতিমধ্যেই তিনি এসেছেন এবং তিনি রাজ্য সরকারের বিভিন্ন ভূমিকা নিয়েও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত না পৌঁছালেও তার একাধিক কর্মসূচি রয়েছে বলেই আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি। একদম সানি, এক কথায় উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ, এবং তোমাকে ধন্যবাদ তুমি এই পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলে বলে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের দল ইতিমধ্যেই নামানো হয়েছে উত্তরবঙ্গে এবং তারা উদ্ধার কাজ চালু করেছে। উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। এখানে জলে কম ঠান্ডা লাগে।